নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে রান্না করে ফেলেছিলাম বান মাছের ডালনা। আপনারা কারা, কারা বান মাছের ঝোল, বান মাছের ঝাল বা ডালনা বা তরকারি কি করে খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো মাছের নামটা আমার জানা ছিল না। শাশুড়ি মার থেকে জিজ্ঞেস করে আমি কিন্তু নামটা আপনাদেরকে বললাম। তো দেখুন তারপরে আমি বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিয়ে ভাতটা। তো তারপরে আমি একটু টক দই খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন এখানে বান মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ করতে। ডালনার আলুটা একটু সিদ্ধ করে নিয়ে নেব। তারপরে আমি ডালনাটা বানাবো। কারণ আলুটা কড়ার মধ্যে দেব না, একবারে সিদ্ধ করে তারপরে দেব। তো তারপরে আমি একটুখানি ফোড়ন, একটুখানি শুকনো লঙ্কা তেলের মধ্যে মাছ ভাজার পরে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো আর দিয়ে দিয়েছি নুন। নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিয়েছিলাম রসুন বাটা, আদা বাটা। রসুন বাটা, আদা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো। তো তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে যেতে আমার ভাতটা হয়ে গেছে। তো দেখুন ভাতটা আমি ঝারিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলো। সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করতে, করতে দেখুন আমি একটু তরমুজ খেয়ে নিলাম। দুপুরবেলা প্রচণ্ড গরমে একটু তরমুজ খেতে খুব ভালো লাগে। তো দেখুন তারপরে আমি তরমুজটা খেয়ে নিচ্ছি বসে, বসে। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি এঁচোড় আর আলু সিদ্ধ করে প্রেসার কুকারের মধ্যে সেটাকে ঝারিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছিলাম কড়াইর মধ্যে একটুখানি ফোড়ন, পেঁয়াজ, টমেটো, তেজপাতা, আ রসুন বাটা, আদা বাটা, আদা জিরে বাটা। তো এদিকে মাছগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে দেওয়ার পরে মানে সিদ্ধ হচ্ছিল। তো আমি এদিকে আবার এঁচোড় চিংড়িটা বসিয়ে দিয়েছিলাম। তারপর চিংড়ি মাছ, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম। আর মাছের ডালনাটাও বারবার নেড়ে দিচ্ছিলাম। তো দেখুন এখানে এই কষানো হয়ে যেতে আমি দিয়ে দিয়েছিলাম এঁচোড় আর আলু সিদ্ধ করা, প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আ একটুখানি এঁচোড়ে জল, কারণ আরেকটু সিদ্ধ হবে। তো তারপরে আমি ভালো করে নাড়াচাড়া করার পরে ডালনাটা নামিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিয়েছি গরম মসলা বাটা। তারপরে দেখুন আরেকটু বানাবো আমের চাটনি। তো কড়াটা কিন্তু খুব একটা পরিষ্কার করিনি। ওই একবার ধুয়েই করে নিয়েছি। আপনারা কিছু মনে করবেন না। তো তারপরে আমি আমের চাটনিটা আ বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ, নুন আর চিনি। দেওয়ার পরে আমের চাটনিটা এদিকে বানিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি আ এঁচোড় চিংড়িটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। চাটনিটাও আমার রেডি। তারপরে করব যুক্তি ফুল আ আর আলু ভাজা। আপনারা যুক্তি ফুলে কি আলু ব্যবহার করবেন জানাবেন। আমরা কিন্তু লাল আলু ব্যবহার করি। তো আজকের এই পর্যন্ত ভিডিওটা। নমস্কার, টাটা।